বস, আমি তো তাড়াতাড়ি বাসা থেকে বের হইছিলাম, রাস্তায় অনেক জ্যাম, আর আমার রাইডারও আসতে অনেক দেরি করছে। এই জন্য বস দেরি হয়ে গেছে। আপনি তো রেগুলারই একে কথা বলতেছেন, এভাবে কি চাকরি করা যায়? আপনাকে আজকে আর অফিসে আসতে হবে না, আর আপনার আজকের বেতন কাটা। ঠিক আছে বস। ভাই আর কত দেরি করবেন, যাবেন না? না ভাই, আজকাল অফিসে যায় লাভ নাই, যাবো না। অর্ধেক রাস্তায় এসে পড়ছি ভাই, এটা হইলো কোন? আচ্ছা ঠিক আছে ভাই, টাকা দিয়ে দেন, আমি অন্য একটা রাইড খুঁজি গে। টাকা আপনারে পুরোটাই দিব না। ভাই আসেন বসে একটু চা খাই, একটু কথা বলি, মনটা ভালো না। আমারও তো মাথাটা ধরছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি হুন্ডাটা সাইড করি। মামা দুইটা চা দেন তো। ভাই, কত কষ্ট করার পর চাকরিটা পাইছিলাম, কিন্তু চাকরিতে কোনো শান্তি নাই। কেন ভাই, কি হইছে? আর ভাই বইলেন না, কাজের তো কোনো শেষ নাই। আর বস যে বেড়া দেয়, বেতন দেয় মাত্র 20,000, আবার বেতনও কাইটে রাখে। কেমনে চলে ভাই কোন? আরে ভাই, লেটে গেলে তো বেতন কাটবই। ভাই লেট কি আর ইচ্ছা করে করি? বাড়ি থেকে তো আগেই বেরোই, কিন্তু রাস্তায় যে জ্যাম, আবার ঠিক মতো গাড়িও পাই না। নিজে যদি একটা বাইক থাকতো তাহলে ঠিক মতো যাইতে পারতাম। আপনার এই বাইকটার দাম কত নিছিল ভাই? আমার এই বাইক 2 লাখ টাকা নিচ্ছি। এই বাইকের দাম 2 লাখ টাকা? এ তো অনেক টাকা। কবে যে এমন একটা বাইক কিনতে পারুম? এরকম একটা বাইক কিনতে পারলে আমার জীবনটা সহজ হয়। আরে ভাই, এই বাইক চালায় এতটা মজা নাই। যদি আর একটু ভালো গাড়ি কিনতে পারতাম, এই ধরেন GSX স্যার, ওইটা অনেক টান, মনে করেন যে কোনো জায়গায় তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। আপনার একটা বাইক আছে, এখন আরো ভালো বাইকের চিনতে। আর আমার এইটা হইলে আমি কত খুশি হইতাম। কাকা একটা বিস্কুট দিয়েন তো। ওই চাচা, আমাদের 2টা চা দিয়েন। বসেন। ভাই এই যে আপনার এই হুন্ডাটার কথাই কইছিলাম, এটার নামই GSX স্যার। যদি একটা GSX স্যার কিনতে পারতাম, তাহলে আমার স্বপ্নটা পূরণ হইতো। অনেকদিন পরে তো এলাকায় আসলি, তোর কি অবস্থা? চাকরি বাকরি কিছু পাইছোস? আরে অবস্থা তো বেশি ভালো না, চাকরির ইন্টারভিউ দিতে দিতে জুতা ক্ষয় করে ফেলছি, চাকরি তো হয় না। তাইলে তোদের এখন সংসার চলে কিভাবে? এই আব্বা চালাইতেছে কোনো রকম টুকটাক, আমাদের অনেক কষ্ট হয় রে। আমি যদি একটা 5,000 টাকার চাকরিও পাইতাম তাও করতাম, কিছু হইলেও তো ফ্যামিলির সাহায্য করতে পারতাম। বন্ধু, হতাশ হইস না, তুই লাইগা থাক, তোর চাকরি একদিন হইবই। আর চাকরি তোরই জীবন, তোর বাপে বাইক কিনে দিছে, দামি ফোন কিনে দিছে, যখন যা চাস তাই দেয়, তোরই সুখের জীবন। আর সুখের জীবন আমাকে সবই আছে, কিন্তু একটা জিনিস নিয়ে খুবই আফসোস হয়। তোরও জীবনে আফসোস আছে? কেন যে পড়ালেখাটা বাদ দিলাম। আমি যদি তোর মতো শিক্ষিত হইতাম, তাইলে সমাজে মর্যাদা নিয়ে দাঁড়াইতে পারতাম। মামা, এই যে আপনাকে চা 2টা। মামারা, যদি কিছু মনে না করেন, আপনাকে 4 জন রে আমি কিছু কথা বলতে চাই। কি কথা মামা? কোন? সমস্যা নাই। আপনাকে 4 জনের গল্পই শুনলাম, কেউ কারো জীবন নিয়ে সুখী না। এই যে যেমন আপনি, আপনার চাকরি আছে কিন্তু আপনার একটা বাইকের আফসোস, আর আপনার একটা বাইক আছে, আপনার ভালো বাইকের আফসোস। আর আপনার ভালো বাইক আছে, সব কিছুই আছে, কিন্তু আপনার আফসোস শিক্ষিত হওয়ার। আর আপনি শিক্ষিত, কিন্তু আপনার একটা ভালো চাকরির দরকার, যেটা উনার আছে। এ থেকে আপনারা কি বুঝলেন? কাকা, আপনি আসলে কি বুঝাইতে চাইতেছেন? আমরা তো বুঝতেছি না। দেখেন মামা, আমরা সব জিনিস নিয়ে আফসোস করি, প্রত্যেকটা মানুষেরই অভাব থাকে, কেউ পরিপূর্ণ না। আপনাদের 4 জনের প্রত্যেকেরই কিছু না কিছু আছে। আমি একটা চার দোকান করি, কিন্তু আমি সুখী মানুষ। আমার যা আছে আমি খুশি, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। মামারা, আপনারা যদি সুখী থাকতে চান তাইলে আফসোস করেন না, যার যা আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তাইলে দেখবেন এমনি সুখী হইতে পারবেন।